শুদ্ধ করে সালাম দিলে যদি জামাত হয়ে যায় তাহলে আমরা খাঁটি জঙ্গি এবং জামাত, ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশে কোনো নিরাপত্তা নাই, মা বোনদেরকে কোনো নিরাপত্তা নাই। সংসদ সদস্য হয়ে 80 বছর বয়সও দর্শনের মতন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং আর কার কাছে নিরাপদ পাবেন? একজন সংসদ সদস্য 80 বছর বয়স, সেও দর্শনের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর নিরাপদ কোথায় আছে আমাদের? আমাদের সমাজে সালাম নিয়ে সমস্যা আছে না নাই? বর্তমানে তো বেদি হয়ে দাঁড়িয়েছে সালামের ব্যাপারে। এই সালাম দিতে হবে শুদ্ধ করে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার বলেছেন শুদ্ধ করে সালাম দেওয়া এবং সালামের পরে বিদায় নেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা, এগুলা হলো জঙ্গির আলামত। পড়ি নাউজুবিল্লাহ, আরো জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। বাংলাদেশের 90% মুসলমানদের জমিনে সালামকে নিয়ে তারা ডিবিসি মিডিয়ার মধ্যে কটূক্তি করেছে, অবমাননা করেছে, ঠিক কিনা? আল্লাহ হাফেজ বললে জঙ্গি হয়ে যায়, আবার সালাম শুদ্ধ করে দিলেও জঙ্গি হয়ে যায়, জামাত হয়ে যায়। আমরা বলেছি শুদ্ধ করে সালাম দিলে যদি জঙ্গি হয়, আবার বিদায়ের সময় আল্লাহ হাফেজ বললে যদি জঙ্গি হয়, তাহলে আমরা ওই রকম জঙ্গি হওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার পড়েন। তারা কিভাবে বাজেয়াপ্ত করতে চাচ্ছে ইসলামটাকে, সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। মুসলমানরা এখনো ঘুমিয়ে আছে, ঠিক কিনা? জাগতে হবে, এখনই সময়। দুই একটা নাস্তিকে আমাদেরকে তছনছ করে দিচ্ছে, আমরা ঘুমিয়ে আছি, আমাদের কোনো হুঁশ নাই। আমরা একজনে আরেকজনের আমরা ঝগড়া লেগে আছে, অথচ নাস্তিকরা আমাদের অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। এবার আসুন, এই সালামকে শুদ্ধ করে দিতে হবে। উনি টকশোর মধ্যে বলছে আমরা আগে সালাম দিতাম আসসালামু আলাইকুম এরকম করে সালাম দিত, আর এখন জঙ্গিরা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুদ্ধ করে সালাম দেয়। কত বড় বেয়াদব হলে মুসলমানদেরকে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি বলতে পারে, আল্লাহর গজব তার উপর পড়ুক, ঠিক কিনা? সুতরাং আমরা সাবধান করে দিতে চাই, মুসলমানদেরকে এভাবে কটূক্তি করা, ইসলামের বিধিবিধানকে নিয়ে এভাবে কটূক্তি করে। ইতিহাস আপনারা দেখেন, কেউ শান্তি পায় না। ওনার নাম হচ্ছে জিয়া, উনাও শান্তি পাবে না, ডক্টর জিয়া। সুতরাং ওনাকে আমরা সতর্কবাণী দিতে চাই, এভাবে কটূক্তি করেছেন ওনা অতি শীঘ্রই ক্ষমা চাইতে হবে, অথবা প্রশাসনকে বলবো তাকে শাস্তির অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য। আপনাদের হিন্দু ধর্ম নিয়ে তো আমরা কোনো কটূক্তি করি না, করি আমরা? তাহলে সালামকে নিয়ে আপনারা কেন কটূক্তি করবেন? এর জবাব আপনারা এই বাংলার জমিনে দিতে হবে। আপনারা সবাই দেখেছেন, যখন ডিবিসির টকশো এর মধ্যে যখন সালামকে নিয়ে কটূক্তি করেছেন, পরের দিন সোশ্যাল নেটওয়ার্কে দেখা গেছে, যারা ফেসবুকে ঢুকে সবাই দেখে আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ, ঠিক কিনা? কারণ মুসলমান সবাই ইসলামকে ভালোবাসে। যারাই সালামকে নিয়ে আর আল্লাহ হাফেজকে নিয়ে জঙ্গি বলেছেন, তাদেরকে মুসলমান ভালোবাসে না, ঠিক কিনা? যেই দিন বলেছে, যেই দিন ঘোষণা দিয়েছেন যে সালাম দিলে জঙ্গি হয়, আল্লাহ হাফেজ বললে জঙ্গি হয়, ওই দিন থেকে সবাই ফেসবুকে শুধু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। ফেসবুকে ঢুকলে শুধু এই শব্দ দেখা যায়। আল্লাহু আকবার পড়েন। এই জমিন হচ্ছে আল্লাহর ওলিদের জমিন, এই জমিনে ইসলাম নিয়ে কটূক্তি করা যাবে না, ঠিক কিনা? এই জমিনে আপনি ইসলামকে বাজেয়াপ্ত করবেন, যা মনে চাই তা করবেন, আর মুসলমান ছেড়ে দেবে না। সুতরাং যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আপনি তাদের ইতিহাস দেখেন, তাদের নাম আজকে আর কেউ নেয় না, ঠিক কিনা? আমরা দেখেছি, যতই আমাদেরকে যে বিষয়টা নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমান ওই বিষয়টাকে আরো বেশি করে আমল করে, ঠিক কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশ যেখানে মুসলিম কান্ট্রি, যেখানে 90% ট্যাক্স দিয়ে বাংলাদেশের সরকার সহ সকল কর্মচারীরা আমাদের রক্তের ঘাম দিয়ে যে প্রশাসন চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় রাষ্ট্রের অক্সফোর্ড, যেটাকে বলা হয় এত সুনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক
বলেছে যারা শুদ্ধ করে সালাম দেয়, বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলে, এগুলা হচ্ছে জঙ্গি আর জামাতের শিক্ষা। পরিনাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, শুদ্ধ করে সালাম দিলে যদি জঙ্গি হয়, শুদ্ধ করে সালাম দিলে যদি জামাত হয়ে যায়, তাহলে আমরা খাঁটি জঙ্গি এবং জামাত, ঠিক কিনা? কারণ শুদ্ধ করে আমরা সালাম দেব। আজকে আমাদের রক্তের টাকা দিয়ে তোমরা বেতন খেয়ে খেয়ে আমাদের ইসলামকে নিয়ে তোমরা কটূক্তি করো। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, তাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করে বিচারের আওতা আনা হোক, ঠিক কিনা? কারণ বাংলাদেশে কিছু সংখ্যক হিন্দু আছে, আমরা কখনো হিন্দুদেরকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করি না। তারা তাদের ধর্ম পালন করুক, আমরা তাদের মন্দিরে কখনো বাধা দেই না। আমরা এমন কোনো বক্তব্য দেই না যে তাদের ধর্ম নিয়ে আমরা কটূক্তি করে তাদের হৃদয়ে আমরা কোনো কষ্ট দেই না। তোমরা সত্য ধর্ম হোক মিথ্যা ধর্ম হোক, তোমরা এটাকে পবিত্র মনে করো, তোমাদের কাজ তোমরা করো। আমরা মুসলমান, আমরা আমাদের কাজ করছি, ঠিক কিনা? বাংলাদেশে এগুলার বিচার নাই। বিচার আছে যারা কোরআনের আলেম, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, ঠিক কিনা? অথচ এই দেশে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে তাদের বিচার আমরা দেখি না। দিনে রাত্রে দর্শন আর দর্শন, নেতা কর্মীদের দর্শনে দেশ পুড়ে যাচ্ছে। এগুলার কোনো কোরআনের বিচারও নাই, সামাজিক বিচারও নাই, কোনো বিচার নাই, ঠিক কিনা? এভাবে পাপ অনাচার করলে আল্লাহর গজব আপনাদের উপর অতি শীঘ্রই এসে যাবে। আমরা বলতে চাই, আমরা মুসলমান, আমরা কোনো রাজনীতি নয়। আমাদের দরকার আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের হাদিস, ঠিক কিনা? এই কোরআন কিনিয়ে হাদিস কিনিয়ে যারাই কটূক্তি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না। প্রয়োজনে ইসলামের জন্য যদি আরেকটা জিহাদের ডাক দেওয়া লাগে, আমরা এই জমিনে আরেকটা জিহাদ করব। তারপরও যারা সালাম নিয়ে কটূক্তি করে তাদেরকে এই জমিনে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা মুসলমান? আজকে সালাম নিয়ে বলেছে, আগামীকাল নামাজ নিয়ে বলবে, পরে রোজা নিয়ে বলবে, পরে এভাবে করতে করতে সব তছনছ করে দেবে। আমরা এক ধরনের মুসলমান ঘুমিয়ে আছি। এগুলা কলিজায় লাগে না। আপনার বাবারে নিয়ে একটা গালি দিলে দেখবেন কিভাবে আগুন লাগে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, যে আমি এবং রাসূলকে তার মা বাবার চাইতে বেশি ভালো না বাসে, সে কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা ওনার বিচার দাবি চাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, সালাম দিলে জঙ্গি হয়ে যায়, আর কোনো কথা নাই। ইসলামটাকে তামসা পেয়েছো তোমরা, যা মনে চাই তা করবা। আমরা মুসলমান, এদেশে ইসলাম নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, ঠিক কিনা? আমরা এগুলো প্রতিবাদ করতে হবে, ঈমানের দাবি। এর জন্য যত ধরনের শাস্তি আছে আমরা যদি আমাদের পেতে হয় আমরা তা হাসি মুখে মেনে নেব, তারপরও আমরা তাদেরকে ছেড়ে দেব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের ট্যাক্স, আমাদের কর খেয়ে তারা বেঁচে থাকে, আবার আমাদেরকে এভাবে। এই জন্যই যেটা ছিল প্রাচ্যের অক্সফোর্ড, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়ালে 1000-এর কাছেও নাই, ঠিক কিনা? এটা আজকে আমরা এই টকশো যখন করছে তখন বুঝলাম যে এই বিশ্ববিদ্যালয় কেন এত পিছে নেমেছে। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কত পাগলকে জায়গা দিয়েছে, কত নাস্তিককে জায়গা দিয়েছে, যার কারণে এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে নাই। 1000-এরও নিচে যেটা ছিল প্রাচ্যের অক্সফোর্ড, এই বিশ্ববিদ্যালয় আজকে কেউ গণেও না, ঠিক কিনা? আর বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় এত পিছে নেমে গেছে এরকম পাগল মার্কা শিক্ষককে নিয়োগ দেওয়ার কারণে, ঠিক কিনা? সুতরাং আমরা এগুলার প্রতিবাদ জানাতে হবে। আমরা এগুলার জন্য যখনই আন্দোলনের ডাক আসবে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশে কোনো নিরাপত্তা নাই, মা বোনদেরকে কোনো নিরাপত্তা নাই। সংসদ সদস্য হয়ে 80 বছর বয়সও ধর্ষণের মতন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং আর কার কাছে নিরাপদ পাবেন? একজন সংসদ সদস্য 80 বছর বয়স, সেও ধর্ষণের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর নিরাপদ কোথায় আছে আমাদের? সুতরাং এই দেশ এখন জাহান্নামের টুকরায় রূপান্তর হয়ে গেছে। আপনারা অনেকে ভাবতে পারেন এই কথা কেন মসজিদে, এখন এটাই আমাদের মসজিদের আলোচনার বিষয়, ঠিক কিনা? জুমার দিন হবে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা। সুতরাং এই দেশ ইসলামের দেশ, এই দেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মাটির মধ্যে এখনো ওলিদের গ্রাম পাওয়া যায়, ঠিক কিনা? এখানে হাজার হাজার ওলিরা ঘুমিয়ে আছে। সুতরাং এখানে ইসলাম নিয়ে খেলা করা যাবে না। যারা এই
নীল নকশার স্বপ্ন দেখছেন, আপনাদের ঘুম ভেঙে দেন, এই নকশা কখনো কমপ্লিট করতে পারবেন না। আমরা সচেতন আছি, জনগণ এখন সচেতন হয়ে যাচ্ছে। আরো দুঃখের সাথে বলতে চাই, আমাদের তাফসির মাহফিলগুলো এখন বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। অথচ ওই কুষ্টিয়াতে না কোথায় দেখলাম ওই দিন পূজার মন্দিরে পুলিশ র্যাব সবাই টহল দিচ্ছে, তাদের অনুষ্ঠান সুন্দর করে চলতেছে। আর যেখানে কোরআনের তাফসির মাহফিল হয় এখানে 144 জারি করে দিয়েছে। এতে প্রমাণিত হয় বাংলাদেশে পূজার অনুষ্ঠানের অনুমতি দিয়ে তারা দিল্লিকে ভারতকে খুশি করতে চাচ্ছে, আর মাহফিলকে বন্ধ করে দিয়ে তারা মুসলমানদেরকে কষ্ট দিতে চাচ্ছে, ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামরা যে কোনো সময় ডাক দিতে পারে, এদেশে যদি পূজা হতে পারে তাফসিরুল মাহফিল হবে না কেন? এটা আমাদের দাবি। এমনও মিডিয়ার মধ্যে টকশোর মধ্যে বলছে এই দেশের ধর্ষণ নাকি ওয়াজ মাহফিলের কারণে বাড়ছে। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আমি এই তথ্যগুলা কি মিথ্যা বলছি? এগুলা সবাই জানেন আপনারা, যারা খবর রাখেন দেশের। বাংলাদেশের এই ওয়াজ মাহফিলের কারণে নাকি দর্শন বাড়ছে। আমরা আলেম উলামারা বলতে চাই, আজকে মার্চ থেকে এই পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ করেছেন আপনারা, যার কারণে ইতিপূর্বের চাইতে দর্শন আরো বেড়ে গেছে। আবার ওয়াজ মাহফিল চালু করে দেন, এই দেশে দর্শন আরো কমে যাবে, ঠিক কিনা? কারণ যখন কোরআনের কথা শুনে মানুষ আল্লাহর কথা আখিরাতের কথা মনে পড়ে, তখন তারা অপকর্ম থেকে নিজেকে হেফাজত রাখে। সুতরাং আমরা এগুলাকে সোচ্চার থাকতে হবে, সচেতন হতে হবে। আমাদের যে কোনো সময় উলামায়ে কেরামরা যেই দিক নির্দেশনা দেয়, যদি বলা হয় তাফসিরুল কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য সবাই আমরা একমত হতে হবে, আমরা একমত হব। কারণ আমাদের কলিজা আগুন লাগে 5% 10% মুসলমানরা হিন্দুর পূজা করবে, আমরা 90% মুসলমানরা বলবো প্রশাসনের বাধা কেমনে করা মাহফিল, এগুলা চলবে না, ঠিক কিনা? আমরা সবাই একমত হতে হবে। প্রতিবাদ করলে আপনারা শুনেছেন গত 2 দিন আগে মুরাদনগর মাহফিল হয়েছে, প্রথম মাহফিলে বাধা দিয়েছে। মাহফিলের ময়দান থেকে নারে তাকবীরের স্লোগান যখন থানার মধ্যে গিয়েছে, সাথে সাথে মাহফিলের অনুমতি দিয়েছে, ঠিক কিনা? সুতরাং এভাবে চিরা চাবাইলে আর হবে না, আমরা জাগতে হবে। কারণ হিন্দুদের অনুষ্ঠান করতে দেবে, আমাদেরকে দেবে না। এটা ভারত বানাতে যাচ্ছে, ভারতের সকল দাবিদারি বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমরা সচেতন না হলে আমাদের পিঠের চামড়া থাকবে না। কাশ্মীরের যে অবস্থা তারা করছে, কিছুদিন পরে বাংলাদেশেরও সেই অবস্থা করবে। আমাদের দেশে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করে, আর হেদায়েত কপালে না থাকলে তাদেরকে যেন আল্লাহর গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।